তাবারাক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে সফলতার রাস্তা একটাই, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ওটা শুধু ইসলামের রাস্তা। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামের রাস্তা ছেড়ে অন্য কোনো রাস্তার উপর কেউ যদি চলবে, ফালান ইউকবাল মিনহু, তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন না আল্লাহ। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে নাকাম এবং ধ্বংসের মধ্যে পতিত হবে। আর ওই আখিরাতের নাকামি ধ্বংস দুনিয়া থেকে বিদেশে ফিরে যায়, অথবা তার বাদশাহী চলে যায়, অথবা তার নিজের ইজ্জত নষ্ট হয়ে যায়, মাথায় চরিত্র দুনিয়াতে ফসল নষ্ট হয়ে যায়, ব্যবসার মধ্যে লস হয়ে যায়। এরকম না, এই যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি ইসলামের উপর না চলবা না, তাহলে আমি তোমাদের কিছু কবুল করবো না। আর আখিরাতে তোমাদের বড় কঠিন ক্ষতি হয়ে যাবে, তোমরা নাকাম আর ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, ওই নাকামি কি? কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্নাল খাসিরিন, আমার হাবিব এদেরকে বলেন ওই নাকাম ধ্বংস কারা? আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি নিজেও হেরে যাবে আর নিজের পরিবার পরিজন সহ সে হেরে যাবে। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটা অনেক বড় নাকামি, অনেক বড় ধ্বংসের মধ্যে সে পড়ে যাবে। আর এই ধ্বংস কিরকম হবে? লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, তাদের উপরে আগুনের পর্দা পড়ে যাবে। ওয়া মিন তাহতিহিম যুলাল, তাদের নিচেও আগুন থাকবে, উপরেও আগুন নিচেও আগুন। নারান আহাতা বিহিম সুরাদিকুহা, তারপরে তাদেরকে চারদিক থেকে আগুনের দেওয়াল, আর তারপরে ইন্নাহা আলাইহিম মুসাদা, প্রেসার কুকারের মতো, প্রেসার কুকারের যেরকম আগুনের মজবুত ছাদ তাদের উপর থাকবে, তার মধ্যে থেকে কোনো জিনিস বাইরে বের হতে পারবে না। প্রেসার কুকারের মধ্যে অল্প একটু ফুটা রাখা হয় উপরে, যদি ওটা না রাখে তাহলে প্রেসার কুকার বম হয়ে যাবে। তো ওই ফুটার মধ্যে থেকে গ্যাসগুলা ভাপগুলা বের হতে থাকে। তো জাহান্নাম কিরকম হবে? মুখ সাদা, উপরে উপরে সিল মারা বন্ধ থাকবে, ওর মধ্যে সামান্য পরিমাণ কিছু বের হতে পারবে না, তার মধ্যে জাহান্নামীরা থাকবে। আচ্ছা, ভিতরে রূপগুলা কিরকম হবে? লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদের জন্য খাট থাকবে যেটা আগুনকে একসাথে করে তাদের জন্য খাট বানানো, তার উপরে বিছানাও থাকবে, সেটা কিরকম হবে? ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আগুনের উল্টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপরে নিচে একসাথে করে চাদরের মতো তাদের বিছানার উপর, তাদের খাটের উপর তাদেরকে দিয়ে। তো এখন ওই পুরুষ এবং মহিলার অবস্থা একটু চিন্তা করি আমরা, যার বিছানাও আগুনে, যার উপরে দেওয়ার চাদরও আগুনে এবং চারদিকে দেওয়ালও আগুনে, যার উপরে ছাদ যেটা সেটাও আগুনে। ফি আমাদিন মুমাদ্দাদা, ওই ছাদগুলোকে যে উঠিয়ে রেখেছে, যে পিলারগুলো আছে, ওই পিলারগুলো আগুনের। আচ্ছা, ওই ব্যক্তি তার ভিতরে থাকবে, তার অবস্থা কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মওত তার আসবে না আর জীবিত সে থাকতে পারবে না। মধ্যেখানে একটা অবস্থা, না মৃত্যু না জীবন। আর কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এই যে আমাদের চামড়া আছে না শরীরের, এই চামড়াটা যদি টানবেন তাহলে 1 সেন্টিমিটার হবে, 1 সেন্টিমিটার। আমাদের যে ব্যথা হয়, ব্যথার যে অনুভূতি, সেটা চামড়ার ভিতরে, এটা সিস্টেম করতে ভিতরে না। যদি কারোর চামড়া চলে যায় সব, তাহলে ব্যথার অনুভূতি তার শেষ হয়ে যায়। এই চামড়া যেটা এখন আমাদের 1 সেন্টিমিটার আছে, যখন আমাদের কোনো ব্যথা হয় তখন কি অবস্থা? এই চামড়া জাহান্নামীদের, দোজখওয়ালা ব্যক্তির 80 ফুট মোটা হবে, 85 ফুট মোটা। হাদিসের মধ্যে আসছে 42 হাত।
85 ফুট মোটা তার চামড়া হবে। এই চামড়া যদি জ্বলে যায় তাহলে ব্যথা শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল্লামা নাদিজাত, যখন তাদের চামড়া গলে শেষ হয়ে যেতে থাকবে আর গলার পরে ওইটা জ্বলে জ্বলে শেষ হতে থাকবে, তো আল্লাহ তাআলা বলেন ওই চামড়া জ্বলে পুড়ে শেষ হওয়ার আগে যখন ওইটা গলে যাবে তখন আমি নতুন চামড়া আবার লাগিয়ে দেব, যাতে করে লিয়াযুকুল আযাব, তাদের আযাব যাতে কম না হয়, বাড়তে থাকবে, কষ্ট যাতে শেষ না হয়। তো বড় কঠিন জায়গা, সেটা বড় হত্যের বিষয়, যে কথা আমরা কোনো আলোচনা করি না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন শুধু একটা রাস্তা, এটা কি ইসলামের রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা পর্যন্ত যাও, কিয়ামতের ময়দানে ইসলাম আসবে, ইসলাম একটা চেহারা নিয়ে আসবে আর বলবে আল্লাহ আমি ইসলাম, আপনি সালাম। আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আমি সালাম আর তুমি ইসলাম। আজকে আমি তোমার কারণে কিছু মানুষকে সফলতা দিব আর তোমার কারণেই কিছু মানুষকে আজকে আমি ধ্বংস করব। যারা দুনিয়াতে তোমাকে গলা লাগিয়েছিল তাদেরকে আমি সফলতা দিব। আর ওই নাকামি ধ্বংস কি দেখেন, দুনিয়াতে এক ব্যক্তি সম্পদ চায়, টাকা পয়সা চায়, ক্ষমতা চায়, হ্যাঁ, সে নাম চায়, শোহরত চায়, সুস্থতা চায়, বড় বাড়ি চায়, চাকর বাকরের সে তার ফাইনেন্স করে, সুন্দর দৃশ্য সে দেখতে চায়। এই সব কিছু কোনো এক ব্যক্তি যদি দুনিয়াতে পেয়েও যায়, কিছু মানুষ পেয়ে গেছে, কিন্তু এক জায়গায় এসে তারাও অপারগ হয়ে যায় যে তাদেরকেও একদিন এই সব কিছু ছেড়ে মরে যেতে হবে। এটা কি করবে? আমি এক জায়গায় ছিলাম, আমরা ফ্রান্সে, তো আমাকে একজন নিয়ে গেল, বললো একজনের বাড়ি আমি আপনাকে দেখাবো, চলেন। তার সাথে দেখা হয়ে যাবে, তার সাথে গাছটা হয়ে যাবে, কথা হয়ে যাবে। আপনি এরকম বাড়ি হয়তো বা কখনো দেখেননি। আমরা গেলাম, সে প্রায় 10 একর জায়গা নিয়ে তার বাড়ির সামনে বাগান বানিয়েছিল। আসলেও আমি এরকম কোথাও দেখি নাই, বাংলাদেশে তো হতেই পারে না, বাইরেও কোথাও দেখি নাই। ওই ব্যক্তি সে তার বাড়ি আমাকে দেখাতে লাগলো, আমাকে ওই ব্যক্তি যে বাসার বাড়ি দেখাতে লাগলো যে এটা এইভাবে বানিয়েছে, এইভাবে বানিয়েছে, এইভাবে বানিয়েছে। বড় একটা সুন্দর জায়গা ছিল, উঁচা একটা পাহাড়, সে আর্টিফিশিয়াল বানিয়েছিল, যেটা একটা সিংহাসন মতো জায়গা বললাম। তো আমি ওনাকে বললাম যে আমি আপনাকে একটা হাদিস শোনাতে চাই, যে আপনার এই বাড়ি দেখে আমার স্মরণ আসলো। তো বললেন শোনান। তো আমি বললাম আল্লাহ তাআলা নবী বলেছেন এক বাদশাহ কোনো এক যুগে এক প্যালেস বানিয়েছে, বড় প্যালেস, বড় আলিশান। তারপর সে পুরো ওই জনগণকে দাওয়াত দিল, বললো আসো আমার প্যালেস। তার সমস্ত জনগণ তার বাড়ি দেখতে আসে। তারপর সে খানারও ব্যবস্থা করেছিল। তো সবাইকে জিজ্ঞাসা করলো, বললো যে বলো আমার বাড়ি কিরকম। সবাই বড় প্রশংসা করলো, অনেক সুন্দর। দুই ব্যক্তি একদম পিছনে বসে আছে, তারা চোখ। তো বাদশাহ দৃষ্টি তাদের উপর পড়লো, এরা কিছু বলতেছে না। তো এই বাদশাহ দুজনকে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা কেন বলতেছো না, তোমরাও তো কিছু বলো যে আমার বাড়ি কিরকম। তো তারা বলতে লাগলো যে আপনার বাড়ির যত প্রশংসা করা হবে অতই কম, কিন্তু এর মধ্যে দুইটা বড় কমি আছে, দুইটা বড় দোষ আছে। ওই দুইটা কমি যদি না থাকে তাহলে বাস, তাহলে তার কোনো কথাই নেই। তো সবাই মুখোমুখি হয়ে পিছনে তাকালো যে আরে ভাই আপনারা কোন দোষ দেখতেছেন? স্বর্ণ রূপা দিয়ে তো তার ঘরকে সে ভরে দিয়েছে, মোতি আর হীরা দিয়ে সে স্যান্ডেলিয়ার বানিয়েছে। তো বাদশাহ জিজ্ঞাসা করলো যে কি ওই দুইটা কমি, কি ওই দুইটা দোষ? তো তারা বললো যে প্রথম কমি আর প্রথম দোষ হচ্ছে এটা যে ঘরের বানানেওয়ালা নিজে একদিন মরে যাবে, বানানেওয়ালা নিজে মরে যাবে। আর দ্বিতীয় দোষ এটা যে ঘর একদিন খালি হয়ে যাবে, বাকি সব ঠিক আছে। এই ঘর একদিন খালি হয়ে যাবে, কাউকেও থাকবে না। তো বাচ্চা বললো কি ঠিক আছে, তাহলে সবকিছুর উপর তুমি পানি ঢেলে যাবে, কি বাকি থাকবে? ওই বাচ্চা বললো কোনো এরকম ঘর আছে যেটা খালি হবে না, আর ওটার মালিক, ওটার বানানেওয়ালা মরবে না? তো বললো হ্যাঁ। তো বললো ওইটা কোথায়? বললো ওইটা এই জায়গায় না, ওইটার জন্য আগে মরতে হবে, তারপরে ওইটা পাওয়া যাবে।
কি? বলে ওইটা হচ্ছে জান্নাত, যে জায়গায় যাওয়ার পরে কেউ কোনোদিন মরবে না। ওই বাদশা এক রাতের সময় ছিল, আর সকালবেলা সে উঠে তার ক্ষমতাকে সে রাত্রি মানল আর বলল আমার ওই ঘর দরকার যেটা কখনো খালি হবে না, আমি ওই ঘরের দিকে যাচ্ছি। ক্ষমতা ছাড়া চলে গেল। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহির সামনে যখন এই হাদিস বয়ান করা হলো, উনি বললেন আমিও ক্ষমতা ছেড়ে দিচ্ছি। অনেক কষ্ট ওনাকে রাজি করানো হলো, আপনার তো ক্ষমতা না, আপনার তো খেলাফত, এটা তো রহমত আল্লাহর পক্ষ থেকে, আপনি কেন ছাড়বেন? এক ব্যক্তি সে যদি সবকিছু অর্জন করে ফেলে দুনিয়াতে, কিন্তু এটার এলাজ কি করবে যে তারপরে সে একদিন মরে যায়? তো ওই জায়গায় এসে প্রতিটা ব্যক্তি বেবাস হয়ে গেল, অপারক হয়ে গেল। আমরা আরেক জায়গায় ছিলাম জামাতে, ডেনমার্ক। তো ওই জায়গায় ডেনমার্কের সবচেয়ে ধনী ব্যক্তি, তার একটা আর্টিকেল আমি পড়তেছিলাম। তো ওইটার মধ্যে লেখা ছিল যে ডেনমার্কের আজকাল সবচেয়ে বড় ধনী ব্যক্তি, সে বহু পেরেশান থাকে। আর তার পেরেশানি মাত্র একটাই কারণ, সে বলে যে আমার 50 বছর বয়স হয়ে গিয়েছে, এখন আমার মৃত্যু আমার অনেক নিকটে, জীবন অনেক কম বাকি আছে, আমার এত সম্পদ, এত কিছু, সবকিছু আমার হাত থেকে চলে যাবে, আমি কি করব? এই পেরেশানিতে তার ঘুম হয়। এই জায়গাতে এটা কোনো ঔষধ নেই না, বয়স বেড়ে যাবে। তো আল্লাহ তাআলা যখন একটা দিক দেখান, তোমরা জানো ওই দিনের ব্যাপারে যেটা তোমাদের উপর ছেয়ে যাবে না? আল্লাহ আপনি বলেন আমরা জানি না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম দোজখের সামনে আনেন, বুজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলা নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি'a লা ইয়াসমিন ওয়া লা ইউগনি মিন জু'। যে ওই দিন তোমরা দেখতে পাবা যে কালো অন্ধকার চেহারা, আর হয়রান চেহারা, আর কুৎসিত চেহারা, আর পেরেশান চেহারা, আর ফুটন্ত পানির মধ্যে তারা ফুটতে থাকবে চাউলের মতো, আর কাঁটাদার খানা তাদের মুখের মধ্যে দিয়ে দেওয়া হবে খাওয়ার জন্য। না তারা মরবে না তারা বাঁচবে। তারপর একদম আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা দিক দেখাচ্ছে, ভয় করো না, ভয় করো না, আরেকটা দিক আছে। ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা, কিছু চেহারা বড় সুন্দর হবে, বড় তরতাজা হবে। লিসাইহা রাদিয়া, নিজেদের মেহনতের উপর তারা বড় খুশি হতে থাকবে। দুনিয়াতে যে কষ্ট করেছে আজকে বড় খুশি হবে এটার উপর। কোথায় থাকবে তারা? ফি জান্নাতিন আলিয়া, বড় উঁচা জান্নাত, যে জায়গায় তাদের ঠিকানা হবে। ওই জায়গায় কি হবে? লা তাসমাউ ফিহা লাগাইয়া, তার মধ্যে কোনো মারামারি, ঝগড়া, ফাসাদ আর কোনো গুনার জিনিস ওই জায়গায় হবে না, আর কোনো মনে কষ্ট দেওয়ার কোনো জিনিস হবে না। ফিহা আইনুন জারিয়া, নদীর কিনারে মানুষ যায়। আমরা জামাতে ছিলাম কয়েকদিন আগে সেন্ট মার্টিন, তার আগে আমরা একবার জামাতে গেলাম কেপ টাউন। তো 6 মহাদেশের মানুষ দেখতে আসে সমুদ্রের কিনারে দেখতে। ভিতরে সমুদ্রের ভিতরেও যাওয়া যায়, ওইটা জাহাজ আছে, নৌকা আছে, ওখানে ভিতরে নিয়ে যায় দেখার জন্য। তো দুনিয়া থেকে পুরো পৃথিবীর মানুষ যায় দেখার জন্য। কি আছে ওই জায়গা? ভালো আছে, সমুদ্র পানি আছে, আর একদিকে পাহাড় আছে। 6 মহাদেশের মানুষের জায়গায় আছে পাগল মতো দেখার জন্য। পানি আর কিনারা এটা মানুষের একটা দুর্বলতা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুর্বলতাকেই বলতেছেন কোরআনের মধ্যে, ফিহা আইনুন জারিয়া, ঝর্ণা চলতে থাকবে। ওইটার কিনারে কি থাকবে? জান্নাতের বর্ণনা আছে। সুরুরুন মাওদুআ, তোমাদের জন্য সিংহাসন বিছানো থাকবে। ওয়া আকওয়াবুন মাওদুআ, সুরুরুন মারফুআ, তোমাদের জন্য সিংহাসন বিছানো থাকবে। ওয়া আকওয়াবুন মাওদুআ, আর তোমাদের জন্য শরাবের গ্লাস আর বাটি ভরা থাকবে। আর তার সাথে কলসও থাকবে আর গ্লাসও থাকবে। আর তার সাথে ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, ফলও থাকবে। তারপরে তার সাথে লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, তোমাদের পছন্দনীয় খানাও থাকবে। আর তারপরে তার সাথে হুরুন ঈনান কাআমসালিল লু'লুইল মাকনুন, সুন্দর জান্নাতের মেয়েরা থাকবে, যাদের আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি তোমাদের বিবাহ নিজে দেব। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, তারা এরকম মেয়ে হবে যে সমুদ্র
সমুদ্রের মধ্যে ফু দিলে সারা সমুদ্র বৃষ্টি হয়ে যাবে। আর সূর্যকে আমি তো দেখাই যে সূর্য আর দেখা যাবে না। আর তাদের ওরা যদি বাতাসে দিয়ে দিবে পুরো জগৎ আর ঘ্রাণ ভরে যাবে, আলোতে ভরে যাবে। একটা চুল ছিঁড়ে যদি জমিনের মধ্যে দিয়ে যায় পুরো পৃথিবী ঘ্রাণযুক্ত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। তো এই সব কিছুর মধ্যে সাথে ওখানে হবে আর ওয়ালামারিকু মাসফুফা ওয়া সারাবিয়্যু মাবসুসা, আর কালিন বিছানো থাকবে, কার্পেট বিছানো থাকবে, আর বালিশও থাকবে পিছনে, আর সিংহাসনও থাকবে, আর হ্যাঁ সামনে নদীও থাকবে, আর খাদেমরাও দাঁড়িয়ে থাকবে, আনহারও থাকবে, আর আশজারও থাকবে, আর ফলও থাকবে, আর পাখিও উঠতে থাকবে, আর কালিনও বিছানো থাকবে, আর তোমাদের জন্য সুন্দর জান্নাতের মেয়েরাও থাকবে। যখন এই সব কিছু একসাথে দুনিয়াতে যদি কারো থাকে তো ওই জায়গায় গুনার ব্যবস্থা করা হয়, মারামারি ঝগড়া ফাসাদ, কেউ মদ খেয়ে এদিকে পড়ে আছে ওইদিকে পড়ে আছে, আর মারামারি কাটাকাটি এগুলো হয় না কিনা দুনিয়াতে? দুনিয়াতে তো আল্লাহ তার এক সূক্ষ্ম বিষয় বলছেন, লা ইসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। এই সমস্ত কিছু থাকবে, সমস্ত দৃশ্য থাকবে, কিন্তু ওই জায়গায় না কোনো গুনার কাজ হবে না, ওই জায়গায় কোনো মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ ইল্লা আইলান সালামান সালামা। ওইটা সালামতের মাহফিল হবে, চারদিক থেকে সালামে সালাম আসতে থাকবে। আর তারপরে এই মাহফিলের মজা কম, এর থেকে উপরের দরজা আল্লাহ তাআলা দেবেন কিছু জান্নাতীদেরকে, যে চারদিক থেকে ফেরেশতারা এসে চারদিকে লাইন বানিয়ে এরকম দাঁড়াবে আর সবাইকে সালাম পেশ করবে। দেখেন সম্মানের যে মজা না, এটা অন্য অন্য কিছু থেকে অনেক বেশি উপরে। টাকা পয়সা সম্পদ এগুলোর থেকে ক্ষমতা এবং সম্মানের যে এটা অনেক উপরে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে মজাটাকে দিবেন, অনুভূতি দিবেন। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, চারদিক থেকে ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। লাখো কোটি ফেরেশতাদের হ্যাঁ তাদেরকে সালাম পেশ করা হবে। তারা তো একদম সিংহাসনে বসে উল্টে থাকবে আকাশে, আর আমাদেরকে ফেরেশতারা সালাম করতেছে। আর তারপরে তারা বলবে যে সালাম কেন? তো তাদেরকে বলা হবে মা সাবারতুম, তোমরা যে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। তারপরে এর থেকে আরো উপরে চলে যাবে, তো ওটার অনুভূতি আরো বাকি থাকবে, যে একদম উপরের দরজার শান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যেটা প্রকাশ করবেন। আর জান্নাতের সবচেয়ে আলা দরজার নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা দিবেন, যে একদম আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে যাবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সামনে চলে আসবে। সমস্ত জান্নাতীদেরকে বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আরে আমার বান্দা, আজকে তোমাদের রব আমি তোমাদেরকে নিজে সালাম পেশ করতে, যে আল্লাহকে জানতে কাছে চেষ্টা করতেছি, আল্লাহ আমাদের সামনে সামনে সালাম করতে, কি অনুভূতি হবে? তো এটা একটা দৃশ্য আমার ভাইয়া দোস্ত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বললাম শুরুতে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন দিন শুধু একটা, সেটা হচ্ছে ইসলাম। এই যে তবলীগের মেহনত হচ্ছে না, এটা ওই ইসলামের উপর আনার মেহনত হচ্ছে। এটা শুরু হয় ইবাদত দিয়ে আর শেষ হয় ভালো আখলাক, ভালো ব্যবহারের। দেখেন আল্লাহ তাআলা নবী দ্বীনকে, ইসলামকে উদাহরণ দিয়েছেন একটা বাড়ির সাথে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ফাউন্ডেশন পাঁচটা জিনিস। দেখেন ফাউন্ডেশন কিসে থাকে? বাড়ি বিল্ডিং এর থাকে ফাউন্ডেশন, ভিত্তি। ইসলাম তো কিছু গুণের নাম, ইসলাম তো কোনো বিল্ডিং না। ইসলাম কিছু গুণের নাম। ইসলামের জন্য খনন করতে হয় না, কিছু ফাউন্ডেশন দিতে হয় না, ছাদ দিতে হয় না। কিন্তু বুনিয়া শব্দ পুরা ইসলামকে, পুরা দিনকে একটা বিল্ডিং এর সাথে, একটা ঘরের সাথে উদাহরণ দিতে হবে, যে ইসলামের বুনিয়াদ, ফাউন্ডেশন, ভিত্তি পাঁচটা জিনিস। সে ঘরের সাথে কেন উদাহরণ দেয়? দুনিয়াতে না প্রতিটা ব্যক্তির ভিতরে এটা একটা ইচ্ছা যে আমার নিজের একটা বাড়ি হয়, চাহে 2 কাঠার উপর হোক না কেন, নিজের হয়। আপনারাও শুনছেন, আমরাও শুনছি, অনেক মানুষ এরকম বলে আমাদের কি জীবন হলো, আজ পর্যন্ত একটা নিজের বাড়ি বানাতে পারিনি, ভাড়া থাকে, বলে নাকি না? তো প্রতিটা মানুষের ভিতরে একটা ইচ্ছা থাকে যে আমি নিজের একটা বাড়ি বানাই। যখন সে নিজের হাতে একটা বাড়ি বানায় না, তখন সে ওই বাড়িকে অনেক পছন্দ করে, ওই বাড়িটা অন্তরের মধ্যে জায়গা করে না। তো বুনিয়া ফাউন্ডেশন, বুনিয়া শব্দ দিয়ে আমাদের নবী আমাদের ভিতরে একটা অনুভূতি জাগ্রত করেছেন, যেরকম তোমরা বনানী আর গুলশানের বাড়িকে ভালোবাসো, ঠিক এরকম তোমাদের দিনকেও তোমরা ভালোবাসো। যে
যেরকম তোমাদের ঘরে তোমরা সিকিউরিটির ব্যবস্থা করো, তোমাদের মেয়েরা ওইটাকে সাফ করে, পরিষ্কার করে, ঠিক এরকম ভাবে আমার দিনকেও সাফ রাখো, পরিষ্কার রাখো। কেউ এসে যদি তোমাদের ঘর বাড়ি ভাঙতে চায়, তোমরা তার বিরোধিতা করবা, ঠিক এরকম ভাবে আমার দিনের উপর যদি কেউ পরিবর্তন আনতে চায়, তারও বিরোধিতা করো। যেরকম তোমরা ঘরের জন্য পাগল হও, ঠিক এরকম ভাবে দিন একটা ঘর, তোমাদের ঘরের যখন তোমরা মরবা, তোমাদের বাচ্চারা তোমাদের ঘর থেকে নিচে উঠায় কবরে রেখে আসবে, আর নিজে ওই ঘরের মধ্যে বসে মারামারি করবে, এটা তোমার অংশ, এটা আমার অংশ, এটা তুমি জীবন, এটা আমার বাবা আমাকে রেখে দিয়ে গেছে, এটা তোমাদের উপর মারা, এটার উপর তোমরা ঝগড়া প্রচার করবে। কিন্তু যখন দিনের ঘর বানাবা, সেই ঘর তোমাদের সাথে থাকবে, কবরেও তোমাদের সাথে থাকবে, হাসরেও তোমাদের সাথে থাকবে, এটারই ছায়া এবং ছাদের মধ্যে তোমরা জান্নাতে পৌঁছতে ওয়ালা বনবা। তো আল্লাহ তাআলা বলতেছেন আমার দিন যেরকম ভালোবাসো, যেরকম আমার ঘর, তোমাদের ঘরকে তোমরা ভালোবাসো। তো ঘর শুরু হয় কোথা থেকে? ফাউন্ডেশন থেকে। দেখেন, ইসলামের উপর ক্ষমতা আমাদেরকে চালাতে পারবে না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা কোনোদিন দিনকে আনতেও পারবে না, দিনকে মিটাইতেও পারবে না। এই ব্যক্তি মানুষ নিজের দিনের উপর উঠে আর দিন থেকে দূরে সরে। কোন ক্ষমতার কাছে এরকম কোন শক্তি নেই পৃথিবীর যে অন্তরের মধ্যে ঈমানের নূরকে আলোকিত করে দেবে। আর ঈমানের নূর ছাড়া আমরা ঈমানের উপর চলতে পারবো। এই যে লাইট জ্বলতেছে না, এটার পিছনে তার আছে, তারকে যদি আপনারা কেটে দেন, এখন আপনারা সবাই আপনার ওয়াজে একটু লাইট জ্বলো, ভাই লাইট জ্বলো, বয়ান হইতেছে লাইট জ্বলো, এটা জ্বলবে? এটা জ্বলবে না। কিছু যুবকরা উঠে লাঠি নিয়ে যে চল না হলে মারলাম ধরে পারি, যে চলবে? এটা চলবে না। এটার ভিতরে শক্তি শেষ হয়ে গেছে। এটার ভিতরে যে শক্তি তাকে চালানোর কথা ছিল, শক্তি শেষ হয়ে গেছে। ইমানের উপর মানুষ যে চলবে, ইসলামের উপর মানুষ যে চলবে, ওইটা ভিতরের ইমানের নূর দিয়ে, ইমানের শক্তিতে সে চলবে, বাহিরের শক্তিতে চলবে না। তো এটা তার যদি কেটে যায়, এখন কোনো শক্তি নেই যে এটাকে আবার জানতে পারে। হ্যাঁ, ফ্যানের তার কেটে দেন, ফ্যান চলবে না। তো যখন অন্তরের তার আল্লাহ তাআলার দিকে কেটে যায়, তখন ক্ষমতা যদি আমাদেরকে লাঠি মারে, ছোট দিনের উপর আমরা চলতে পারবো না। ক্ষমতা যদি কোটি টাকা দেয় যে ইসলামকে মানো, চলতে পারবে না, কারণ ভিতরে তার কেটে গেছে। আমি একটা ঘটনা বলি, জোর করে যে ইসলামের উপর চলা যায় না। আমি সাউথ আফ্রিকাতে কিছুদিন পড়ালেখা করতে, আমি আমরা যে হোস্টেলে থাকতাম, ওই হোস্টেলে যে ওয়ার্ডেন ছিল আব্দুল আজিজ সাহেব, উনি নামাজ, ছোট বাচ্চা ছেলেরা আছে, অনেকে নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমায় থাকে অবসরের কারণে, উনি জোর করে সবাইকে নামাজ পড়তে দিতেন। তো আব্দুল আজিজ সাহেব নামাজের পাবন্দি জোর করে সবাইকে নামাজ পড়াই দেয়। আমি ঠিক আছে, এটা করা উচিত, আমি একটা ঘটনা বলে দিলাম। তো ছেলেরা ভয় নামাজের জন্য চলে যেত, বেউজু নামাজে দাঁড়ায় যেত, বেউজু, অজু ছাড়া নামাজে দাঁড়ায় যেত। একদিন আমার মনে আছে, ফজর নামাজে আমি এসে দাঁড়াইছি একদম শেষ কাতারে। আমারই রুমের এক ছেলে, নাবালিগ একটা ছেলে, তারা ছিল দোষ নেই, গুনাহ হবে না। তো আমার সাথে এসে সে নামাজে নিয়ত করলো, ফজর নামাজে, বলে 2 রাকাত নামাজ ফজরের, হ্যাঁ, আব্দুল আজিজ সাহেবকে খুশি করার জন্য। আল্লাহু আকবার। কাকে খুশি করার জন্য? আব্দুল আজিজ। তো জোর করে যে ইসলাম হবে না, যেরকম ইসলাম হবে, যেটা লাঠি দিয়ে ইসলাম হবে, যেরকম ইসলাম হবে। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, এটা তারা কাফের হয় না সে, কিন্তু এই কথা যদি কোনো বালিগ পুরুষ বলে, তাহলে সে কাফের হয়ে যাবে। যখন অন্তরে তার কেটে যায়, তখন তাকে ক্ষমতা, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, লোক দিয়ে ইসলামের উপর চালাতে পারবে না। এই তার যখন আল্লাহর সাথে জুড়বে, এটা আপনারা মেহনত করবেন তো জুড়বে, আমি মেহনত করবো তো জুড়বে। এটা এত সস্তা সদা না যে আল্লাহ তাআলা ফ্রি দিয়ে দেয়। বাবার সম্পদ ফ্রি পাওয়া যায়, কিন্তু বাবার দ্বীন, ইসলাম ছেলের মধ্যে ফ্রি আসে না। এই ঈমানের নূর আমার ভাই রস্ত, এটা ফ্রি আসে না। এই জন্য আমাদের সবার দ্বীনের উপর চলা শিখতেও হবে, মেহনতও করতে হবে। যদি মেহনত না করবো না, তাহলে টাকা পয়সা, সম্পদ, ক্ষমতাধর ঠিক হবে, তারপরে আমরা ঠিক হবো, কোনোদিন মানুষ ঠিক হবে না। ক্ষমতাধরদের কাছে এত পাহারাদার নাই যে নামাজের উপর, সবাইকে নামাজের উপর নিয়ে যাবে।
আর তারপরে দেখবে যে কে উজু করতেছে, কে ইস্তেঞ্জা করতেছে, কে আল্লাহর জন্য করতেছে, কে ক্ষমতার জন্য করতেছে, কে চেক করতে পারে? তো এখন যখন ঘর বানানো হয় তো ফাউন্ডেশন থেকে শুরু হয়। তো পুরো দিনের উপর চলার জন্য প্রথমে ফাউন্ডেশন দিতে হবে। ফাউন্ডেশনের মধ্যে অনেক কিছু আপনারা দেন। তো এই জায়গায় দিতে হবে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যেরকম আমরা ওই জায়গায় প্রথমে কি দেওয়া হয়, একদম নিচে ফাউন্ডেশন কি দেওয়া হয়, ইট দেওয়া হয়, আমি তাহলে ইট দেওয়া হয়। এরকম যেরকম ইট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন অন্তরের ভিতরে খুঁজে 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 এটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝাবো আর এটাকে মজবুত করে এটাকে জমাবো, তো এটা প্রথম মেহনত। তারপরে তার উপরে আরো কিছু দিতে হয়, লোহা দিতে হয়, তারপরে পাথরে কণা দিতে হয়, সেগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ এবং যাকাত। লা ইলাহা ইল্লাল্লাহ যখন অন্তরের মধ্যে বসে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে প্রকাশ পেতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মধ্যে যখন আসে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ঘরের মধ্যে প্রকাশ পেতে থাকে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মধ্যে বসবে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের দোকানের মধ্যে প্রকাশ পেতে থাকে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মধ্যে বসবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ক্ষেত বাড়ির মধ্যে প্রকাশ পেতে থাকে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের অন্তরের মধ্যে বসবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমতার মধ্যে প্রকাশ পেতে থাকে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মধ্যে বসবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা যৌবন থেকে প্রকাশ পেতে থাকবে, বার্ধক্য প্রকাশ পেতে থাকবে, ব্যবসার মধ্যে, ক্ষেতের মধ্যে আর বাজারের মধ্যে সামনে আসতে থাকবে, মসজিদের মধ্যে সামনে আসতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো সম্ভব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লুকানো সম্ভব না। বুঝা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো সম্ভব না, ভিতরের জিনিস, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ লুকানো সম্ভব না, এটা প্রকাশ করার জন্য। একটা ভিতরের জিনিস আর একটা বাহিরের জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে থাকা, এটা প্রমাণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিরে প্রকাশ করা, যেটা কালমার লাজিমি অংশ। আগে দুনিয়া থেকে নবীরা চলে গেছে তো তার দ্বিতীয় অংশ, কালমার দ্বিতীয় অংশ পরিবর্তন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবীউল্লাহ, তারপর শীষ চলে আসছে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস চলে আসছে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ নূহ চলে আসছে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ হুদ, সালেহ, ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক, ইউসুফ, আর ইসমাঈল, আর মূসা, আর ইউসা আলাইহিস সালাম ও তাসলিমাতের নাম চলে আসছে। কিন্তু যখন আসলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীকে যখন ডাকতেন মেরাজে, তো যেটা আমাদের নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বন্ধু ছিল, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে, দাউদ আলাইহিস সালামের জন্য লোহা নরম হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাস অনুভূত হয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্য মৃত্যু জীবিত হয়েছে, আমার জন্য কি আছে? তো আল্লাহ তাআলা বললেন, আপনার জন্য সবচেয়ে দামি জিনিস আছে, যে কিয়ামত পর্যন্ত আপনার নাম আমার নাম একসাথে হয়ে গেছে, কোনদিন আলাদা হবে না। তো এটা প্রথম জিনিস, যে ফাউন্ডেশন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বসাতে হবে। এখন এটা করবো তো হবে, আমি করে তো আপনার হবে না, আপনার করে তো আপনার হবে না, আমার বাবার করে তো আপনার হবে না, আপনার ছেলের করে তো আপনার হবে না। এটা ফ্রি জিনিসটা আমার হয়ে যাচ্ছে, এটার জন্য অনেক জাল লাগাইতে হয়, অনেক মেহনত করতে হয়। যে লা আছে না, লা, এটা এরকম যেরকম পুরো দুনিয়ার সমস্ত জিনিসের উপর লা, যে আল্লাহ ছাড়া যা কিছু আছে এগুলো থেকে কিছু হয় না, এই বিশ্বাস অন্তরের মধ্যে স্থাপন করা বড় কঠিন জিনিস। লা, লা এটা একটা তরবারির মতো যেরকম চলতেছে, উদাহরণ দিচ্ছে, তরবারি যেরকম মানুষের উপর থেকে চলতেছে, আর আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুকে অস্বীকার করে করাচ্ছে। লা কোনো কিছু থেকে কিছু না, লা কারো কিছু না, লা কোন জায়গায় কোনো কিছু না, লা সম্মান সম্মান না, লা অপমানিত হওয়া অপমানিত না, লা কঠিন কঠিনত্ব না, লা স্বর্ণ স্বর্ণ না, আল্লাহ রূপা রূপা না, আল্লাহ জঙ্গল জঙ্গল না, আল্লাহ আগুন আগুন না, আল্লাহ পানি পানি না, আল্লাহ পাথর পাথর না, আল্লাহ অ্যাটম অ্যাটম না, আল্লাহ জিব্রাইল জিব্রাইল না, আল্লাহ মিকাইল মিকাইল না, আল্লাহ ইসরাফিল ইসরাফিল না, আল্লাহ আজরাইল আজরাইল না, আল্লাহ জান্নাত জান্নাত না, আল্লাহ দোজখ দোজখ না, আল্লাহ আরশ আরশ না, আল্লাহ কুরসি কুরসি না, আল্লাহ আসমান আসমান না, আল্লাহ ফেরেশতা ফেরেশতা না, আল্লাহ ইনসান ইনসান না,
আল্লাহ, বাজার বাজার না, লা 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 লা, কোনো কিছু থেকে কিছু না, ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার হাতেই সবকিছু। সুবহানাল্লাহ। নবী বলেছেন না, जो ला कहा वो ला हुआ, वो ला भी उसमें ला हुआ, जिस ला हुआ कुल ला हुआ, फिर क्या हुआ, अल्लाह। আমার ভাই বলছে এটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটার উপরে আরেকটা জিনিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফাউন্ডেশন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের জীবনের কোনো কিছু নবীর তরিকা সুন্নাত ছাড়া না হয়। না আমাদের চেহারা, না আমাদের কথা, না আমাদের পোশাক, না আমাদের চলাফেরা, না আমাদের ব্যবসা, না আমাদের ক্ষেত খামার, না আমাদের ক্ষমতা, প্রতিটা জিনিস নবীর তরিকা অনুযায়ী, রাসূলুল্লাহ। একবার হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাথে যাচ্ছিলেন এক রাস্তায়, আল্লাহ নবীর দিকে পায়ে ধাক্কা লাগছে, পাথর ছিল বা কিছু, আগে চলে গেছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে পায়ে বাড়ি খেতেন, তো কি আছে, কেন ঠোকর খাইলেন? বলে আমার নবী এখানে ঠোকর খেয়েছিলেন। প্রতিটা কাজের মধ্যে, অথচ এটা সুন্নাত না, বলো এটা সুন্নাত না, এটা ওই জায়গায় পাথর ছিল, আল্লাহ রাসূল দেখেন যে লেগে গেছে। উনারই ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরাফা থেকে বের হয়ে মুজদালিফার আগে একটা জায়গায় উটনিকে বসাইলেন, তারপরে এক জায়গায় যায় বসলেন, যেরকম পেশাব করলেন। তো ফিরত এসে ওনার গোলাম নাফেকে বললেন, নাফে কি বলো, আমার কি ওযু আছে? কোথায় গিয়েছিলাম? তো আপনি পেশাব করতে গেছেন? বললেন আমার তো ওযু আছে। তো বলে জায়গায় কি করলেন? বললো আমি হাজী আল্লাহ নবীর সাথে ছিলাম, আল্লাহ রাসূল আরাফাত থেকে রওনা হওয়ার পথে এখানে আসলেন, আর এই জায়গায় এসে আল্লাহ রাসূল উটনিকে বসিয়েছিলেন, আর ওই জায়গায় বসে ইস্তেঞ্জা করেছিলেন, আমি আমার নবীর নকল করেছি। ফাউন্ডেশন বলে গিয়েছে, ভিতরে মজবুত ফাউন্ডেশন, ভূমিকম্প দিতে হচ্ছে না, উঠার। এখন ওনারা এরকম না আমাদের মতো, সুন্নত ইচ্ছা করো না করো তো নাই, গুনাহ তো নাই। মাফ করবেন আমাকে যে আমরা অনেকে দাঁড়িয়ে রাখি না, বলি আরে সুন্নত তো অসুবিধা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রথম মেহনত। আর তার উপরে আরেকটা যেটা দিতে হবে, যেটা মনে করেন লোহা, ওইটা নামাজ। এটা ওই ইটের উপর লোহা দেওয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আল্লাহর সাথে পরিচয় হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি হয়, পরিচয় হয়। আর নামাজ দিয়ে পরিচয় সম্পর্ক স্থাপন হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কালিমা মারিফাত বলা হয়, এটাতে আল্লাহর সাথে পরিচয় হলো। প্রথমে পরিচয় হয়, সম্পর্ক পরে হয়, আগে পরিচয় তারপরে সম্পর্ক। তো নামাজের দ্বারা আল্লাহর সাথে তাআল্লুক হয়, সম্পর্ক হয়। আর নামাজ এরকম হইতে হবে যে নামাজে আল্লাহু আকবার বলার পরে নামাজের মধ্যে আর কারো ধ্যান না আসে, এরকম নামাজ। আপনি সালাত আল-যিকরি, আল্লাহ বলছেন মুসা আমার স্মরণওয়ালা নামাজ পড়েই নামাজ, দেখেন নামাজে পাঁচ ধরনের হয়। এক নামাজ এরকম কখনো পড়ে কখনো ছেড়ে দেয়, কখনো 2 ওয়াক্ত, কখনো 3 ওয়াক্ত, কখনো 5 ওয়াক্ত পড়ে, কখনো 4 ওয়াক্ত পড়ে, কখনো 1 ওয়াক্ত পড়ে, কখনো 5 ওয়াক্ত ছেড়ে দেয়। এই বেনামাজিও না, নামাজিও না, এই ব্যক্তির ফায়সালা কি হাদিস আছে, দোজখে যাবে, দোজখে। আর দ্বিতীয় স্তরে নামাজি পরে 5 ওয়াক্ত, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল থাকে না, কই আছে সে দাঁড়ায় যায় না, এর হিসাব হবে। তৃতীয় স্তরের নামাজি হচ্ছে যে নামাজকে বানানোর চেষ্টা করে, কখনো আল্লাহর সামনে, কখনো ঘরের সামনে। তো এই চেষ্টার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। নামাজের বদলা পাবে না, নামাজের সওয়াব পাবে না। প্রথম জন দোজখে, তারপরে হিসাব হবে, তৃতীয় জনকে মাফ করে দেবে, 33 নম্বরে পাস। নামাজের সওয়াব পাবে না, নামাজের বদলা শুরু হয় চতুর্থ স্তর থেকে, যখন আল্লাহু আকবার বলে, সে আল্লাহর সামনে থাকে, সালাম ফেরা পর্যন্ত আর কারো ধ্যান খেয়াল আসে না। এটা চতুর্থ স্তরের নামাজি, এটা হচ্ছে কোরআনের নামাজ আর হাদিসের নামাজ। আর এই নামাজের পরে বলতে, নামাজ তোমাকে নির্লজ্জ কাজ থেকে বাধা দিবে, নামাজ খারাপ কাজ থেকে বাধা দিবে, নামাজ পড়লে আল্লাহ রিজিক দিবে, নামাজ জান্নাতের চাবি, নামাজ চেহারার নূর, আর নামাজ রোগ থেকে মুক্তি দিবে, নামাজ আল্লাহ তাআলা গায়বী দরজাকে খুলিয়ে দিবে। এটা ওই নামাজ যে আল্লাহু আকবার বলার পরে শুধু আল্লাহই আল্লাহ থাকবে। আর পঞ্চম স্তরের নামাজি হচ্ছে আমার ভাই দোস্ত, যেটা ব্যক্তিকে আল্লাহ তাআলা নৈকট্য বান্দাদের মধ্যে বানিয়ে দেয়। মুকাররাবিন, যেটা আল্লাহ বলছিলেন, আল্লাহ রাসূল জুইলাত কুররাতু আইনি ফিস সালাম, আমার চোখের ঠান্ডা হচ্ছে নামাজ। যে নামাজ না পড়লে মনে ভালোই লাগে না, এটা পঞ্চম স্তরের নামাজ। এটা তো অনেক কম মানুষের আছে, কিন্তু চতুর্থ স্তর অর্জন করা জরুরি। আর তৃতীয় স্তরে আসা ছাড়া তো নাজাতই নেই।
কিন্তু আমার ভাই দোস্ত, না পড়া থেকে এই পড়া কোটি গুণ বেশি ভালো। এটা মনে মধ্যে না আসে তাহলে এরকম আমাদের কি এটা যাতে না আসে। এই নামাজের ফায়দা এটা যে হয়তো কোনো সিজদা আল্লাহ তাআলা পছন্দ করবে আর সব কবুল করে দেবে। না পড়া তো অহংকারী আলাম। দেখেন শুনে, সবচেয়ে বড় অহংকারী কাফের। সবচেয়ে বড় অহংকারী কে পৃথিবীতে? কাফের, যে আল্লাহকে মানে না, আল্লাহকেই মানে না। কাফের পরে সবচেয়ে বড় অহংকারী বেনামাজ, যে নামাজ পড়ে না, সে সবচেয়ে বড় অহংকারী। কারণ শয়তান বলেছিল আমি চেষ্টা করবো না। কেন? আমি বড় এই করবো, আমি আগুনের মাটি, আমি চেষ্টা করবো না। সিজদা থেকে পিছনে সরা, এটা অহংকারীর নিশানি আমার ভাইয়ের দোস্ত। সিজদা এটা ছোট, নিজেকে ছোট মনে করা হয়। নামাজ আর সিজদা থেকে সরা, এটা অহংকারী আলাদা। এই জন্য আমার মাস্টার ভাই দোস্ত, কোনো বেনামাজি না থাকে, নামাজ পড়ে আর তারপরে নামাজকে বানানোর চেষ্টা করে, তারপরে তাল্লুক হবে। আচ্ছা কি বললাম? নামাজে তাল্লুক হয়। আচ্ছা তারপরে যখন মাল খরচ হয় না, মাল কারোর জন্য সম্পদ খরচ হয় কারোর পিছনে, তো ওই সম্পর্ক ভালোবাসায় পরিণত হতে থাকে। মাল লাগানো ছাড়া ভালোবাসা হয় না, সম্পদ খরচ করা ছাড়া মহব্বত পয়দা হয় না। তো এর সাথে আল্লাহ তাআলা তারপরে তৃতীয় নম্বরে কি রাখছে? কম্পিটিশন যাকাত। কোরআনের মধ্যে ৮২ বার হুকুম আসছে মাল খরচ করার, ৮২ বার। আর তার মধ্যে ১০ বার যাকাতের হুকুম আসছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এটা পুরো কোরআনের মধ্যে ৯ বার আসছে। আর আকিমুস সালাহ ওয়া আতিনা যাকাত, এটা মেয়েদেরকে আল্লাহ হুকুম দিয়েছে যাকাত দাও। এজন্য আমরা বাড়িতে যে আমাদের বিবিদের বহন থাকে হিসাব নিয়ে যে যাকাত দিতেছে কিনা। আর ৭২ বার, বাকি ৭২ বার আল্লাহ তাআলা বলছে তরগীব দিতেছে মাল খরচ করো, মাল খরচ করো। তো এর মধ্যে গরিবদেরকেও আল্লাহ তাআলা সব দিতেছে আর সম্পদশালীদেরকেও বলতেছে। সম্পদওয়ালাদেরকে আল্লাহ বলছে যাকাতও দাও আর যাকাত থেকে বেশি দাও। আর গরিবদেরকে আল্লাহ তাআলা বলছে যদিও তোমার কাছে তোমার উপর যাকাত ফরজ না, কিন্তু আমার সাথে যদি ভালোবাসা করতে হবে তাহলে আমার নামে কিছু লাগাও তো দেখি, আমার নামে কিছু লাগাও। এটা ছাড়া ভালোবাসা হয় না। সম্পর্ক তাআল্লুক। এক সাহাবী ছিলেন, উনি রাতের বেলা উঠে আল্লাহর কাছে বলতেছেন, ইয়া আল্লাহ, আপনি বলেন আপনার নামে মাল খরচ করবো, মাল আপনি দেন নাই, আমি কি করবো? আর ভালোবাসা হয় না যতক্ষণ মাল না লাগে। হে আল্লাহ, যে যে আমাকে অপমানিত করতে আর আমার গীবত করতে, আমার চুগলখড়ি করতে আর আমার ইজ্জতকে, আমার সম্মানকে অসম্মানিত করতে, হ্যাঁ আমাকে মনে কষ্ট দিতে, তো তার উপর আমার হক হয়েছে। আপনি নিজে বলছেন যে আমি হকদার তার কাছ থেকে নেওয়ার কিয়ামতের ময়দানে। তো আমি ওই হক আপনার নামে আমি সদকা করতেছি, আমি সবাইকে মাফ করে দেব। টাকা পয়সা আমার কাছে নেই, আমার ইজ্জতের আপনি মাফ করে দিন, সদকা করে দেন। যখন সে ফজরের নামাজ পড়তে আসলো, আল্লাহ রাসূল সালাম ফেরায় বললেন যে রাত্রে বেলা কে সদকা করেছে? তো সবাই তো কেউ বলে না। আল্লাহ রাসূল আবার বললেন রাত্রে বেলা নিজের ইজ্জতের সদকা কে করেছে? তখন ওই ব্যক্তি দাঁড়ালো, বলল ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা আল্লাহর সাথে কথা বলতেছিলাম যে আপনি তো টাকা দেননি, আমি সদকা করবো, তাহলে আমার ইজ্জতে আমি আপনার নামে সদকা করে দেব। তো আল্লাহ নবী বললেন তোমার এই সদকা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি মূল সম্পদের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য মাফ করে মানুষকে আমার ভাই দিচ্ছে, যে যা করে, গীবত করে, শিকায়ত করে, যা বলে বলো, মাফ করে দেন। এই জন্য আমরা যখনই করি নিজের যা নিজের মাল লাগে, অন্যের টাকা পয়সা নিব না। এই মহাব্বত। তারপরে দেখে যখন মানুষ নিজের জানও যায় কারোর জন্য, মাল ছোট জিনিস আর জান বড় জিনিস। যখন জানও লাগানো হয় তো এই মহাব্বত ইশকে পরিণত হয়। তো আল্লাহ তাআলা তারপরে ৪র্থ নম্বরে রাখছে রোজা। এখন জান লাগাও। জুন মাসে গরম দিন আসতেছে না, রোজা। আল্লাহ বলতে পানি খেতে পারবে না, বসে থাকে, কঠিন গরম, আর অন্তরে বুকের মধ্যে আগুন জ্বলতেছে, পানি খেতে পারবে না। আর খিদায় পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, খানা খেতে পারবে না। আর বিবিকে শাহওয়াতের দৃষ্টিতে দেখতে পারবে না, হাত লাগানো তো দূরের কথা, শাহওয়াতের দৃষ্টিকে বিবিতে দেখতে পারবে না। এখন জান একদম বের হয়ে যাচ্ছে। তো এই যে প্রথমে কলমা দিয়ে আল্লাহর সাথে পরিচয় হলো, ওটা ফাউন্ডেশনে একটা জিনিস। নামাজ এসে তাআল্লুক করালো, যাকাত এসে ভালোবাসা করালো, রোজা এসে আশিক বানালো। দেখেন আমার ভাই, এই আমলগুলো যদি সঠিকভাবে হয়, আজকে তো আমরা সঠিকভাবে করি না। আমরা বলবো যে আমরা তো করি, কিন্তু কিছু তো হয় না।
হ্যাঁ, এই জন্য আমাদের হয় না যে আমরা সহিভাবে সঠিকভাবে করতেছি না, কিন্তু না পড়লে ওয়ালাদের থেকে করা অবশ্যই ভালো। তারপর যখন এই ইশকের আগুন জ্বলে না, তখন দিদার ছাড়া শান্তি পাওয়া যায় না। ভালোবাসা আর ইশকের মধ্যে পার্থক্য আছে। ভালোবাসা বিবির সাথে আছে, মার সাথে আছে, বাবার সাথে আছে, ভাইয়ের সাথে, বাচ্চাদের সাথে, নিজের সাথে, নিজের সম্পদের সাথে, নিজের বাড়ির সাথে। এই ভালোবাসা যখন বেড়ে কোনো একজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, যেটা ইশক বলা হয়। যখন ইশকের মাকাম আসে, তখন এই ব্যক্তি আর কাউকে থাকে না, সবার থেকে কেটে যায়, শুধু একজনের পিছনে দৌড়াতে শুরু করে। উদাহরণ দেখ, আসলে উদাহরণটা যদিও অনেক নোংরা, কিন্তু বোঝার জন্য। যখন এক ছেলে সে এক মেয়ের পিছনে পাগল হয়ে যায়, আর সে তার খাওয়া বলে যায়, তার থাকা বলে যায়, তার মা বাবা বলে যায়, তার সবকিছু বলে যায়, আর শুধু তার পিছনে সে নিজের সবকিছু লাগিয়ে দেয়। এটাকে আরবিতে বলা হয় আশকা। আশকা নিজের জন্য কোনো চিন্তা না করা, সবকিছু তার জন্য কোরবান করে দেওয়া, তাকে বলা হয় আশিক। আর যার উপর কোরবান করে তাকে বলা হয় মাশুক। তো এটা হচ্ছে ভালোবাসার থেকে উল্টে, একদম ইশকে পাগল হয়ে যাওয়া, যে কারোর কোনো খোঁজ খবর না থাকা, নিজের কোনো খোঁজ খবর না রাখা, পাগলের মতো দৌড়াতে থাকা, এই জন্য একে বলা হয় আশিক। তো যখন মহাব্বত ভালোবাসায় ওই স্তরে পৌঁছে, তো যখন দিদার, তাকে দেখা ছাড়া মন আর শান্তি পায় না, তখন দিদারের জন্য আল্লাহ তাআলা বলতেছেন ৫ম নম্বর, হ্যাঁ কাপড় বেঁধে আসো আমার ঘরে। ওইটাকে হজের সাথে সম্পৃক্ত করছে, যে হজ হচ্ছে আল্লাহ তাআলা দিদারের জন্য। ওয়ালিল্লাহি আলান নাস, দেখেন না, আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করতে বলছে যাকাত দাও, নামাজকে ফরজ করতে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, রোজাকে ফরজ করতে বলতে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করলাম। কিন্তু যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হজকে ফরজ করেছেন, আল্লাহ যদি এরকম বলতেন যে কুতিবা আলাইকুমুল হজ, তোমাদের উপর হজ ফরজ, কিন্তু এরকম আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা এটা কি বলছেন? ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এটা একমাত্র ফরজ ইসলামের আমার ভাই দোস্ত, যেটা আল্লাহর নাম দিয়ে শুরু হচ্ছে, ওয়ালিল্লাহ। ওয়ালিল্লাহ, ওয়ালিল্লাহ মানে হচ্ছে এটা, লিল্লাহ আল্লাহ মানে এটা। যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে এইবার হজ করতে যাবেন আপনি, হজের নাম বের হয়ে হজের ফর্ম ফিল আপ করছেন, তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা কোথায় যাচ্ছে, তো তাকে এটা বলো না হজ করতে যাচ্ছি, তাকে বলো আল্লাহর মুলাকাতের জন্য যাচ্ছি। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ তাআলা নিজের নাম দিয়ে শুরু করছে, নিজের নাম দিয়ে শুরু করছে। আর হজের সবচেয়ে বড় ইবাদত, হ্যাঁ হজের ইবাদত, সেটা হচ্ছে আরাফাতের কিয়াম আর তাওয়াফ। দেখেন আসলে এই কিয়াম ওই জায়গায় দাঁড়ানো কোনো ইবাদত না, এটা 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। কি করো? কাপড় খুলে ফেলো, টুপি খুলে ফেলো, আর ইয়ে করে ফেলো, হ্যাঁ, আর চুল আঁচাইতে পারবে না, তেল লাগাইতে পারবে না, সব ছেড়ে বিবির কাছে যেতে পারবে না, বিরাজযুক্ত জিনিসের কাছে যেতে পারবে না, 2 কাপড়ের মধ্যে চলে এসো, বিয়ে হয়ে যাবো। বলছে সত্য আশিকের রূপ ধারণ করো, যে নিজের কোনো হোশ নাই। আর তাওয়াফ কি? তাওয়াফ তো কোনো ইবাদতই না, বাহ্যিকভাবে দেখার মধ্যে ঘুরতেছে, বাস ঘুরতেছে। কি করতেছো? এই জায়গায় বসে নফল করো, কোরআন পড়ো, এটা ইবাদত মনে হয়। একটা মাটির ঘরকে, পাথরের ঘরকে ঘুরে কি ইবাদত হলো? কিন্তু আল্লাহ তাআলা বলছে বাইতুল্লাহ সবচেয়ে বড় ইবাদত নামাজ না, রোজা, ওই জায়গায় জিকির না, কোরআন তেলাওয়াত না, সবচেয়ে বড় ইবাদত ওই জায়গায় যাওয়ার পরে এটা তাওয়াফ করা। প্রতি কদমে 70,000 নেকি লেখা হয়, সুবহানাল্লাহ, 70,000 নেকি। তাওয়াফ কি? ওইটা হচ্ছে তালাশ, আল্লাহ তাআলার তালাশ, যে আমার মাশরুক কোথায়, আমার আল্লাহ কোথায়। হ্যাঁ, ওই জায়গায় পাগলের মতো ঘুরতে থাকে আল্লাহর ভালোবাসা। এটা হচ্ছে ৫ম জিনিস। আমি বলতেছিলাম যে 5টা জিনিস দিয়ে ফাউন্ডেশন বললো, বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিস দিয়ে ইসলামের ফাউন্ডেশন বললো। এখন ছাদ দিতে হবে, বাড়ির যে মসজিদে বানানো হয়েছে, ছাদ দেওয়ার পরে এখানে আবার করতে হবে। তো ছাদ কি? আরেকটা হাদিস এখানে আসবে, বলছে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহর রাসূল বলছে আমি ইসলামকে পুরা করতে আসছি, উতাম্মিম ছাদ দিতে আসছি। প্রথমে বলতে ইসলামের ফাউন্ডেশন দিছি আমি, কি দিয়ে? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ফাউন্ডেশন। এগুলো দেখা যায় না, এই মসজিদের ফাউন্ডেশন দেখা যায় ভিতরের জিনিস। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মানুষকে দেখানোর জিনিস না, এগুলো ফাউন্ডেশন, এগুলো ভিতরের জিনিস। এখন ছাদ দেখা যাইতেছে, ছাদ সুন্দর, ছাদ, হ্যাঁ এটাকে নকশা করা হয়েছে, এটাকে সুন্দর বানানো হয়েছে, ছাদ দেখা যায়। ইসলামের ছাদ কি?
বলছে ইসলামের ছাদ হচ্ছে ভালো ব্যবহার, ভালো আল্লাহ, ভালো চরিত্র। ইসলামের ছাদ কি দিয়ে হবে আমার ভাই দোস্ত? আমাদের সবার ইসলাম পুরো কোথায় হবে? যখন আমাদের ব্যবহার ভালো হবে, আমাদের আখলাক ভালো হবে, আমাদের চরিত্র ভালো হবে। নামাজ রোজা হজ যাকাত ভালো হয়ে বলেনি তার ইসলাম পুরা হবে। বলছে যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার আখলাক ভালো, হ্যাঁ, যে মানুষের ইকরাম করে, মানুষের ইহতিরাম করে, বলছে তার ইসলামের ছাদ বলতেছে। হ্যাঁ, ইসলামের ছাদ বলতেছে। আজান হয়ে গেছে। সেই জন্য আমার ভাই দোস্ত, ইসলামের ছাদ বানানোর জন্য বড় কঠিন মেহনত করতে হয়। বিল্ডিং, হ্যাঁ, যদি ছাদ না দেয় তাহলে এই বিল্ডিং কোনো মতো বানানো হয়ে যায়, উপরে টিন দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ছাদ দেওয়ার প্ল্যানিং থাকে তখন ফাউন্ডেশন মজবুত করতে হয়, পিলারও মজবুত করতে হয়, তারপরে যারা ছাদ দেওয়া যায়। তো যখন আমাদের ফাউন্ডেশন মজবুত হবে তখন আমাদের উপরে ছাদ দিতে পারবো। আর আখলাকের ছাদ, চরিত্র ভালো বানানোর ছাদ আমার ভাই দোস্ত, যেটা না দেওয়া ছাড়া আমাদের ইমান আর ইসলাম পুরা হবে না। আর ইসলাম আর ইমান পুরা করার জন্য আমার ভাই দোস্ত আরেকটা জিনিস আমাদের সহযোগী হবে, সেটা হচ্ছে যেরকম আমরা ইমান আর ইসলামের উপর চলবো, এরকম অন্যদেরকেও আমরা দাওয়াত দিব ইসলামের দিকে, এই ইমানের দিকে, এই ফাউন্ডেশনের দিকে, ছাদের দিকে আমরা অন্যদেরকে দাওয়াত দেব। আর এই দাওয়াত তাবলীগের নামে যে মেহনত চলতেছে আমার ভাই দোস্ত, এটা ইমান আর ইসলামের দিকে দাওয়াত দেওয়ার একটা মেহনত চলতেছে, এই ফাউন্ডেশনের উপর আনার একটা মেহনত চলতেছে। যাতে করে আমাদের ছাত্র পুরা হয়, আমাদের ইমান আর ইসলামও পুরা হয়। এটার জন্য পুরো দুনিয়ার মানুষের কাছে যায়, যে এক একজনের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, এক একজনকে আল্লাহ তাআলা রাসূলের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে, যাতে করে আমাদের ফাউন্ডেশনও বনে আর ইসলামের ছাদও বনে, আর পুরো ইসলামের ছাদ হয়। এটার দ্বারা গায়ের মুসলমানরাও ইসলামের ছাদ। যদি ছাদ না হয়, ওই জায়গায় আমরা নিজের বাড়িতে নিজেও থাকি না, যদি ছাদ না বানানো হয় অন্যদেরকে কিভাবে দাওয়াত দেব? এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহ রাসূল বলতে, আমি দুনিয়াতে শুধু এই জন্য আসছি যে তোমাদের আখলাককে আমি সুন্দর বানিয়ে দিই আর তোমাদের ভালো বানিয়ে দিই চরিত্রকে, এই জন্য আমি দুনিয়াতে আসছি। আল্লাহ রাসূল বলছে ওই আখলাককে, ওই ঈমানকে, ওই ইসলামকে, ওই নামাজকে, ওই রোজাকে, হজকে বানানোর জন্য আমার ভাই দোস্ত দাওয়াতের মেহনত, দাওয়াত দেওয়া ছাড়া ঈমান আর ইসলামের উপর মানুষ থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দাওয়াত দিয়ে মানুষকে ঈমান আর ইসলামের উপর উঠানোর জন্য। যেহেতু আমাদের নবী শেষ নবী, আর কোনো নবী আসবে না, তো আল্লাহ তাআলা এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে কোরআনের মধ্যে দায়িত্ব দিয়েছেন, এবং বলতেন তাবলীগ করো। তাবলীগ শব্দ কোরআনের মধ্যে আসছে, বলতে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আমার রাসূল তাবলীগ করে, তাবলীগ করে। এখন যেহেতু কোনো নবী আসবে না, আল্লাহ রাসূল আমাদেরকে বলছে বাল্লিগু, তাবলীগ করো, আন্নী ওয়ালাউ আয়াত, যদি একটা আয়াত জানো পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছাও। এই পৌঁছানোর জন্য জামাত করা বের হচ্ছে, আমরা ওইখানে আশেপাশে মসজিদে, আপনারাও বের হচ্ছেন। এই জন্য সবাই নিয়ত করতেছেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এই মেহনতকে, এই ঈমানকে